খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। আমাদের সামনে অনেকগুলো পরীক্ষা তো আছেই। কোন কোন পরীক্ষা একবার ছোট্ট করে গুনিয়ে নি। সিজিএল 17,000 পোস্ট, এমটিএস 8,000 প্লাস পোস্ট, প্রায় ওটা 8,500 9,000 হয়ে যাবে, 17টাও 18,000 হয়ে যাবে। রেল 20 থেকে 30,000 পোস্ট, ব্যাংক ওয়েস্ট বেঙ্গলে 500-600 পোস্ট। তো এতগুলো পরীক্ষা সামনে, পিএসসির আছে পরীক্ষার ডেট আউট হয়ে গেছে। তো এতগুলো পরীক্ষা আমাদের সামনে আছে, এতগুলো পরীক্ষা মানে এতগুলো সুযোগ। আমি প্রত্যেকবার তোমাদের বলেছি যে 2024 কিন্তু তোমাদের জন্য লটারি ইয়ার, অর্থাৎ 2024টা যদি ভালো করে প্রিপারেশন নাও তাহলে কিন্তু অনেক জায়গায় অনেক মানে খুব আফসোস করবে যদি এইবার ঠিকঠাক করে প্রিপারেশনটা না নাও তোমরা। এবং আমি জানি এই যে আমরা প্রিপারেশনের মধ্যে দিয়ে আছি, দু রকমের স্টুডেন্ট জেনারেলি প্রিপারেশন নেয়। এক হচ্ছে রিপিটার, যারা অলরেডি একবার পরীক্ষা দিয়েছো, আর এক হচ্ছে যারা একদম ফ্রেশ। তো যারা ফ্রেশার তাদের জন্য যেমন এটা লাগবে, আজকের এই ভিডিওটা মেনলি তাদের জন্য যারা রিপিটার। বা রিপিটারদের মধ্যে একদল থাকো যারা কোথাও চাকরি করো, প্রাইভেট কোথাও বা অন্য কোথাও চাকরি করো, নিজেকে আরো বেটার জায়গায় প্রতিষ্ঠিত করতে চাও। আরেক দল থাকো যারা এখনো কোথাও নেই এবং তারা শুধুমাত্র প্রপারলি ফোকাস হয়ে এদিকেই আছো। দেখ, খুব স্ট্রেট কাট ভাষায় বললে যে স্যার এত জ্ঞান যে আপনি দিচ্ছেন, আপনি নিজেও তো সেই তো ফ্রি এর ক্লাস খুব একটা দেবেন না। ইউটিউবে আপনার ক্লাস থাকে মাসে মাত্র 15 থেকে 20টা, এদিকে পেড ব্যাচে আপনি রোজ ক্লাস নেন, শনিবারেও ক্লাস নেন। তো এর দাবিটা কি? দেখো ভাই, ইউটিউব এবং পেড ব্যাচের মধ্যে তফাৎ নেই আমি বলবো না, তফাৎ আছে। বাট ইউটিউব থেকে পড়ে যে কেউ চাকরি পাবে না এটা কিন্তু নয়, নাম্বার 1। নাম্বার 2, অনেকে এমন আছো যারা ইউটিউব থেকে পড়ে আমাদের এখানে চাকরি পেয়েছো, এবং অনেকে এমন আছো যারা একগাদা ব্যাচ নিয়েও চাকরি পাওনি। তো ব্যাচের সাথে চাকরির ডিরেক্ট প্রপোর্শন কখনো হতে পারে না। হ্যাঁ, ব্যাচে এলে কি হবে, ধরো ইউটিউব দিয়ে তুমি যদি যাও, বা আমাদের ফ্রি এর কন্টেন্ট, আমি এক এক করে আসবো সবেতে, সেটা দিয়ে তুমি যদি যাও, তোমার একটা ধারণা তৈরি হবে এবং সেই ধারণাটা তৈরি করে চাকরি পেতে পেতে কারো কারো ক্ষেত্রে হয়তো একটু বেশি টাইম লেগে যাবে, ধরলাম 1 বছর টাইম লাগে। কেউ যদি বলো স্যার আমি 1 বছর প্রিপারেশনের আগেই পেয়ে গেছি, আমি তো ইউটিউব থেকে, হ্যাঁ ইউটিউব না পড়েও হয়ে যায়। ইউটিউব না পড়ে সেলফ স্টাডি করে হয়ে যায়। হয় সে আগে থেকে পড়াশোনা করছে, না হয় আগে কোথাও পড়ে এসেছে, না হয় সে গড গিফটেড। আমি বলছি আমার মতো ছেলেদের কথা বা আমার মতো মেয়েদের কথা। দেখো, যারা রিপিটার, এবার রিপিটার বলতে শুধু 1 বছর পরীক্ষা দিয়েছো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে ওদের কথা বলছি না। যারা সিরিয়াস ভাবে পরীক্ষা দিচ্ছ, তারা নিজেরাও জানো যে তোমাদের কোথা থেকে কি কি শুনতে হয়। কেউ নিজের ওয়ার্ক লাইফ নিয়ে ফ্রাস্ট্রেটেড, কেউ নিজের ফ্যামিলি নিয়ে ফ্রাস্ট্রেটেড, কেউ নিজের ফ্যামিলিকে একটা ভালো জীবন দিতে গিফট করতে চাইছো, কেউ নিজেকে নিয়ে ফ্রাস্ট্রেটেড, রিলেটিভ নিয়ে ফ্রাস্ট্রেটেড, অনেক জিনিস হয়। আমাদের ফ্রাস্ট্রেশন তো এখন এত লেভেলে চলে গেছে যে ফ্রাস্ট্রেশন ব্যাপারটা এটাও অনেকের কাছে ক্লিয়ার হয় না। আমি কিন্তু ওই ভুলভাল ফ্রাস্ট্রেশনের কথা বলছি না, আজকে একটা অঙ্ক পারলাম না আমি ফ্রাস্ট্রেটেড, এইটা নয়। ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন একটা খুব সিরিয়াস জিনিস। সেটা হাসি মজারও কথা নয়, আর সেটাকে ওভারলুক করারও কথা নয়। এবং যারা রিপিটার আছো তারা খুব ভালো করে এই ফ্রাস্ট্রেশন এবং ডিপ্রেশন এই দুটোর অর্থ আমার থেকে অনেক ভালো জানো। তো ভাই ফার্স্টে তো আমি তাদেরকে একটা কথাই বলবো, আমি এখানে কোনো মোটিভেশনাল কথা কিছু বলবো না, ওই আজে বাজে স্ক্রিপ্টেড মোটিভেশন দিতে আমি পছন্দ করি না। সেটা হচ্ছে, দেখো, ফ্রাস্ট্রেটেড হওয়া খুব স্বাভাবিক এবং জীবনে মোটিভেশন লাগে না এটাও না, জীবনে মোটিভেশন লাগে। বাট একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে আজকে তুমি ফ্রাস্ট্রেটেড বা ডিপ্রেস যখন মানুষ হয়, কোনো কাজ ঠিকঠাক হয় না, না পড়াশুনো হয়, জানা জিনিস আমরা ভুল করি। তুমি যদি সেই ডিপ্রেসড অবস্থাতেই থেকে যাও তাহলে কিন্তু ভাই চাপ আছে। সেখান থেকে তোমাকেই বার করে আনতে হবে নিজেকে। আমি বা তোমার ফ্যামিলির কেউ, তোমার বাবা মা, তোমার মনের মানুষ হয়তো তোমাকে সাহায্য করতে পারে, তারা কেউ তোমাকে এইভাবে টেনে বার করে আনতে পারবে না যতক্ষণ না তুমি চাইছো। তো এই যে তোমার চাওয়া, এইটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো সেইটাকে চাইতে হবে, নিজের উপর কনফিডেন্সটা কখনো হারাবে না।
এই লাইনে আসার আগে স্বপ্ন দেখেছিলে, সেই স্বপ্নটাকে রেসপেক্ট করবে এবং সেই স্বপ্নটাকে লক্ষ্যে পরিণত করবে। এটা চলে গেল নাম্বার 1। নাম্বার 2, যারা অলরেডি প্রিপারেশন নিয়েছো এবং যারা রিপিটার, আমি বারবার তাদের বলি, তোমরাও জানো, যারা আমাকে ফোন করেছো, যারা ধরো আমাকে কলেজে থেকে আমায় ফোন করো যে স্যার এখন কোন ব্যাচ নেবো, আমি তখনও তাদের বলি যে এখন ব্যাচ নেওয়ার দরকার নেই, আগে লাস্ট সেমিস্টারে পৌঁছাও তখন আসবে। কারণ এখন ব্যাচ নিয়ে কোনো লাভ নেই, তোমার যখন ব্যাচের ইয়ে শেষ হয়ে যাবে তখন তোমার অ্যাকচুয়াল পড়াশোনা করার টাইম, কি লাভ ব্যাচ নিয়ে? আর দুটো একসাথে ওরমভাবে হয় না। অনেকে অনেক জ্ঞান দিতে পারে যে ভাই হ্যাঁ বিশাল করতে হবে, এই করতে হবে, সব একসাথে হয় না ভাবে, সব ডুবে যাবে। তোমার কলেজের পড়াশোনাটাও যেমন জরুরি, এই পড়াশোনাটাও জরুরি, আর এই দুটোতেই বিশাল পরিমাণ মাথা কাটাতে হবে। আর আমরা অতটা অ্যাক্টিভ কখনো হতে পারি না, আমিও পারবো না। তো ভাই ফার্স্ট এটা বুঝতে হবে যে তোমার সিলেবাস একবার দুবার কমপ্লিট হয়ে গেছে, তোমার আর নতুন করে শেখার কিছু নেই। না হিস্ট্রি বদলাবে, না বাংলার প্রথম ভাইসরয় কে ছিলেন সেটা বদলাবে, না কোনো আর্টিকেল বদলাচ্ছে, কিচ্ছু বদলাচ্ছে না। কি বদলাবে? কোশ্চেনের প্যাটার্ন বদলাবে, কোশ্চেনের লেভেল বদলাবে। একমাত্র বদলাবার জিনিস হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, এর ছাড়া আর কিচ্ছু বদলাবে না, না সায়েন্স বদলাবে না কিছু বদলাবে। তাহলে ফার্স্ট আমাকে কি দেখতে হবে? ফার্স্ট আমাকে যে বেসিকটা আমরা পড়েছি সেইটাকে নিজের ব্রেনের মধ্যে রাখতে হবে, যেটা অনেকের তোমাদের মধ্যে আছে, অনেকের হয়তো একটুখানি সেই জায়গাটা নেই, সারা দিন রাত চেষ্টা করে যাতে সেই জায়গায় চলে যায়। অনেকে কি আছে, অনেকে জিএস খুব স্ট্রং হয়, ম্যাথে দুর্বল হয়, জানি রিজনিং এ কাউকে আমি দুর্বল হতে এখনো দেখিনি, একটু পড়লেই পারা যায়। অনেকে ইংলিশে দুর্বল হয়, অনেকে ম্যাথে দুর্বল হয়, ম্যাক্সিমাম লোক ম্যাথে দুর্বল হয়। তো যারা জিএস এ দুর্বল হয় তাদের আমি একটা কথাই বলবো, জাস্ট যত পারবে এমসিকিউ সলভ করো, এছাড়া আর কিছু নেই। তুমি যদি বলো স্যার আমি জিএস এর আরো একটা বই পড়বো, আমি এরকম পড়বো, আমি এটা করবো, ওইটা করবো, টাটা ম্যাকগ্রা-হিল পড়বো, এই পড়বো, কার্তিক চন্দ্র মল্ল পড়বো, একই ইনফরমেশন ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া। যত বেশি কোশ্চেন তুমি প্র্যাকটিস করবে তত তুমি লাভবান হবে। হ্যাঁ, এবার মাঝে মাঝে একটা দুটো ক্লাস তুমি দেখে নিলে, যেমন ধরো কোনো নতুন প্যাটার্ন এলো, যেমন এবার ফেজ এক্সামে, এসএসসি ফেজ এক্সামে কিছু নতুন প্যাটার্ন ইন্ট্রোডিউস হয়েছে। এখন আমাদের স্ট্রেট কাট জিকে আর আসে না, এখন আমাদের অন্য রকমের জিকে আসে। এখন আমাদের আর্টিকেল ধরে জিকে আসে না, একটা পার্টিকুলার ক্লজ ধরেও জিকে আসতে পারে। ডাইরেক্ট প্রেসিডেন্টের পাওয়ার জিজ্ঞেস না করে একটা পাওয়ার দিয়ে বললো এটা দিয়ে কি হয়, এরকম জিকে আসতে পারে। আপডেটেড প্যাটার্ন, অঙ্কে 2-3 রকম নতুন প্যাটার্নের অঙ্ক এসেছে, এবার এসএসসি তে এসেছে, ফেজ এক্সামে এসেছে, শেয়ার মার্কেট টাইপস অঙ্ক। এইগুলোর জন্য আমাদের ক্লাস দরকার, বাট নর্মাল বেসিকের জন্য আমাদের আর কোনো কিছুর এখন আর দরকার নেই। এখন তোমাদের একটা জিনিসই দরকার, যত পারবে কন্টেন্ট এবং যত পারবে মক টেস্ট, আর কিছু না। মক টেস্ট মানে সবসময় যে ফুল লেন্থ মক টেস্ট দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। মক টেস্ট তুমি যে কোনো মক টেস্ট দিতে পারো, টপিক টেস্ট দিতে পারো, শর্ট টেস্ট দিতে পারো, যা খুশি দিতে পারো। মুদ্রা কথা হচ্ছে যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করবে তত ভালো। আরেকটা জিনিস আমি বলে দিই যে এখন লোকজন ভাবে শুধু পড়াশুনো, বিশাল পড়াশুনো করলে বোধহয় হয়ে যায়। যে কোনো কম্পিটিটিভ এক্সামে লাকের একটা বিশাল বড় হাত থাকে। অনলি হার্ড স্টাডি দিয়ে কিন্তু হয় না ভাই, তার সাথে একটু লাকটাও দরকার। তুমি সারা বছর ধরে যা প্রিপারেশন নিলে তার একটা ইমেজ ওই দিনকে গিয়ে পড়বে, মানছি। পরীক্ষার দিনকে সেই ইমেজটা পড়বে তুমি সারা বছর ধরে কি প্রিপারেশন নিয়েছো। ইমেজটা কতটা ক্লিয়ার হবে দ্যাট ইজ ইয়োর লাক। ইমেজটা পড়বে সেটা হচ্ছে তোমার হার্ড স্টাডি। ইমেজটা কতটা ক্লিয়ার হবে সেটা হচ্ছে তোমার লাক। আয়নাটা কতটা বেশি পরিষ্কার সেটা হচ্ছে তোমার লাক। আয়নায় ক্র্যাক থাকতে পারে, আবছা হতে পারে, কুয়াশা থাকতে পারে, হয়তো সারা বছর ধরে পড়লে ওদিনকে গিয়ে তোমার মেশিন নষ্ট বেরোলো, হতেই পারে, আমার সাথেই হয়েছে, তাও আমার মেন্সে। তো এই জিনিসগুলো জীবনে আসতেই থাকবে, তো সেটার জন্য ফ্রাস্ট্রেটেড ডিপ্রেসড হওয়া মানায়, বাট লং টাইমে হয় না।
কিন্তু আমাদের তো কিছু করার নেই, না আমরা ভাগ্য বদলাতে পারবো, না আমি কিছু বদলাতে পারবো। কি করতে পারি? আমরা চেষ্টাটা করতে পারি। আমাদের চেষ্টা যদি 100% থাকে, তারপরে কেউ পাস করে কেউ ফেল করে, বাট 100% চেষ্টা করে যদি তুমি ফেলও করো, সেই ফেলটা ফেল নয়। ওই 100% চেষ্টাটা কোথাও না কোথাও তোমার ঠিক কাজে লাগবে, এবং সেই ফেলটা করেও আনন্দ আছে। হ্যাঁ ঠিক আছে ভাই, আমি এত পেয়েছি, নেক্সট বার আমি এত পাবো। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে, যারা রিপিটার, যারা নতুন তাদের পেড অনেক কোর্স লাগে, বাট যারা রিপিটার, আজ থেকে একটা জিনিস ধরে নাও, তারা শুধু শুধু আর কোনো ব্যাচে আসবে না। এখন তোমরা টাকাটা ইনভেস্ট করবে না কোনো বইতে, না কোনো ব্যাচে, অনলি মক টেস্টে অর ডেলি কুইজে। এবার আমি তোমাদের একটা ছোট্ট জিনিস বলে দিই, যে আমাদের আড্ডা 24/7 বেঙ্গলিতে ফ্রিতে অনেক মক টেস্ট কিন্তু আমরা দিয়ে থাকি, যার জন্য কোনো টাকা লাগে না। ছোট ছোট মক টেস্ট থাকে, লং মক টেস্টও থাকে, এবং আমরা একটু দেখে নিই এই ফ্রি এর মক টেস্ট আমরা কি করে দিতে পারি। কিছু জাস্ট তোমাদের হাতে একটা জিনিস থাকতে হবে, আমাদের আড্ডা 247 অ্যাপ। কি করে অ্যাপ ডাউনলোড করবে দেখিয়ে দিচ্ছি। ডেসক্রিপশনে ধরো আমি এখানে ইউটিউবে তুমি আড্ডা 247 বেঙ্গলি সার্চ করলে, করে আমাদের চ্যানেলে ঢুকে ধরো আমি আমারই একটা ক্লাস চালাচ্ছি, ধরো এই ক্লাসটা আমি চালাচ্ছি। এই ক্লাসটায় দেখো, যখন তুমি এইভাবে ক্লাসটা নিয়ে আসো, তখন ক্লাসটা আসার পরে আমি দেখাচ্ছি কিরকম কি ব্যাপারটা থাকবে। দেখো এখানে একটা মোর বলে অপশন আছে, দেখতে পাচ্ছ? মোরটায় ক্লিক করলে এখানে দেখো আর একটা মোর আছে, এই মোড়ে ক্লিক করলে গিয়ে দেখো এই যে ডাউনলোড আওয়ার আড্ডা 247 অ্যাপ, এই লিঙ্কটায় ক্লিক করলেই তোমার ডাইরেক্ট অ্যাপে নিয়ে চলে যাবে, বা ডাইরেক্ট প্লে স্টোরে নিয়ে চলে আসবে। কখনো ডাইরেক্ট ক্রোমে নিয়ে আসতে পারে, কখনো ডাইরেক্ট প্লে স্টোরে নিয়ে আসতে পারে। ঠিক আছে, তো ফার্স্টে তুমি অ্যাপটা তো ডাউনলোড করলে, তো ডাউনলোড করার পর আমাদের আড্ডা 247 অ্যাপটা তুমি ওপেন করলে, এবং ওপেন করার পর দেখো এইখানে তুমি কি কি পেতে পারো সেটা আগে দেখো। ফার্স্ট অফ অল তো এইখানে এই যে ওপরে দেখছো ফ্রি লাইভ ক্লাস, আস্ক ডাউট, কারেন্ট অ্যাফেয়ার্স, ডেইলি কুইজ, ফ্রি ভিডিওস, এতগুলো তো তুমি সবকটা ফ্রিতে পাচ্ছই। যেমন তুমি দেখতে পাচ্ছ এখন এইখানে দেখতে পাচ্ছি নন ভার্বাল ক্লাস 1 বাই শুভদীপ বিশ্বাস, এটা কিন্তু ফ্রিতে চলছে, এটার জন্য কিন্তু কোনো টাকা লাগছে না, এটা কিন্তু ফ্রিতে চলছে। নন ভার্বাল ক্লাস, শুভদীপ স্যারের ক্লাস চলছে, তুমি এখান থেকে ডাইরেক্ট জয়েন করতে পারো। এছাড়াও দেখো আমরা ফ্রি ক্লাসে কতগুলো ক্লাস ফ্রিতে দিই। যেমন দেখো 3 তারিখে আমার একটা ক্লাস ফ্রিতে ছিল, ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম। 1 তারিখে এই দুটো ক্লাস আমাদের ফ্রিতে ছিল, তোমরা জানি না দেখতে পাবে কিনা, আমি একবার এখানেও দেখিয়ে দিচ্ছি। এই দেখো 1 তারিখের ফ্রি এর ক্লাস, 30 তারিখের ফ্রি এর ক্লাসটাও আমরা দেখিয়ে দিচ্ছি, 30 তারিখের ফ্রি এর ক্লাস। তো আমরা রেগুলার একটা না একটা ফ্রি ক্লাস কিন্তু দিতেই থাকি। আরেকটা আমি কি বললাম, মক টেস্ট। দেখো এই যে ডেইলি কুইজটা আছে না, ডেইলি কুইজে ক্লিক করো। ডেইলি কুইজে ক্লিক করলে তুমি এখানে প্রত্যেকটা এক্সাম ওরিয়েন্টেড মক টেস্ট পেয়ে যাবে। আমাদের অ্যাপ হয়তো জানি না পাশে ব্ল্যাক স্ক্রিন দেখাতে পারে, আমি একবার এখানেও দেখিয়ে দিচ্ছি। এই দেখো প্রত্যেকটা মক টেস্ট তুমি এখানে পেয়ে যাবে, প্রত্যেকটা মক টেস্টের সমস্ত কিছু কোশ্চেন সব কিছু তুমি এখানে পেয়ে যাবে। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স আছে, মিসলেনিয়াসের জন্য আছে, এসএসসি এক্সামের জন্য আছে, সমস্ত কিছু আছে এখানে। যেমন মেগা কুইজ আছে 30টা কোশ্চেন 24 মিনিটের, সিমিলারলি দেখো 10টা কোশ্চেন 5 মিনিট, 10টা কোশ্চেন 10 মিনিট, সব কিছু আছে এখানে, ইচ অ্যান্ড এভরিথিং আছে। তোমরা জাস্ট মক টেস্টটা দিতে গেলে কি করতে হবে, ধরো আমি ধরো এইটা খুলছি, ধরো হিস্ট্রি এমসিকিউ কুইজ পিএসসি ক্লার্কশিপ এক্সাম, আমি ধরো এটা দেবো। অ্যাটেমে গেলাম, জিনিসপত্র এলো, স্টার্ট টেস্ট করলাম, দেখো ফার্স্ট এটা এসেছে। এবার ধরো তুমি এই ল্যাঙ্গুয়েজটা পারছো না, এই ল্যাঙ্গুয়েজটায় তুমি বাংলায় চেঞ্জ করে নাও। কি করে করলাম, এই যে ওপরে একটা লেখা জায়গা আছে, এটায় ক্লিক করলে তুমি ফন্টও চেঞ্জ করতে পারবে। ধরো আমি লার্জ ফন্টে দেখবো, এ দেখো ফন্টও চেঞ্জ হয়ে গেল, ল্যাঙ্গুয়েজও চেঞ্জ হয়ে গেল। কান্দারিয়া মহাদেব মন্ডপটি কারা নির্মাণ করেছিল।
আমি এখানে র্যান্ডম কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিই। ধরো আমি এখানে এটা দিলাম, তারপরে ধরো ইতিহাসবিদ ফরগটন এম্পায়ার এই বই লিখেছেন, সাম্রাজ্যের নাম কি ছিল, আমি ধরো এখানে একটা দিলাম। এরকমভাবে ধরো আমি সব কটা জিনিস দিলাম, এখানে ধরো দিলাম মধ্যপ্রদেশ, যা কিছু হোক আমি দিলাম। দেওয়ার পরে ধরো আমার হয়ে গেছে, এবার আমি সাবমিট করব। কিভাবে করব? এই যে ওপরে 3টে সংখ্যা এখানে দিলাম, দেখো এইখানে তুমি সব কোশ্চেনগুলো একসাথে দেখতে পাবে। ধরো তুমি ডাইরেক্ট 10 নম্বর কোশ্চেন যাবে, এখানে গিয়ে ডাইরেক্ট 10 নম্বর কোশ্চেনে চলে গেলে। 3 কাঠিয়া প্রণালী বলতে কি বোঝায় দেওয়ার পরে এবার ধরো তুমি সাবমিট করবে। কিভাবে করবে? হয় একদম লাস্ট কোশ্চেন এলে তোমার সাবমিট টেস্টের অপশন আসবে, অথবা ধরো তুমি পারছো না, এই 3টে দাগে গেলে এখানে সাবমিট টেস্টের কোশ্চেন আসবে, মানে অপশন আসবে। ক্লিক করলে তোমাকে দেখিয়ে দেবে যে কটা অ্যাটেন্ড করেছো, কটা স্কিপ করেছো, কটা করেছো, সমস্ত কিছু তোমার এখানে দেখিয়ে দেবে, কটা ভিজিট করোনি। সাবমিট টেস্ট করলে, করার পরে দেখো তোমার কত স্কোর হয়েছে সেটা তোমাকে দেখিয়ে দেবে। তুমি কত র্যাঙ্ক করেছো, তোমার অ্যাকিউরেসি পার্সেন্টেজ কত, তোমার পার্সেন্টাইল কত, তোমার 10-এর মধ্যে স্কোর কত, তোমার নেগেটিভ মার্ক কত হয়েছে, সমস্ত কিছু তুমি এখানে দেখিয়ে দেবে। টপারের সাথে অ্যাভারেজের সাথে তোমার কোথায় কি পার্থক্য আছে, সমস্ত কিছু। এবার আমরা টেস্টটা তো দিলাম, জানতে তো হবে যদি কিছু না জানি। তো আমরা ভিউ সলিউশনে দেখলাম প্রত্যেকটা জিনিসের দেখো ডিটেল সলিউশন এখানে দেওয়া আছে। দেখো আমি এখানেও দেখিয়ে দিচ্ছি একবার, প্রত্যেকটা জিনিসের ডিটেল সলিউশন দেওয়া আছে। সমস্ত কিছুগুলো তুমি এখানে ডিটেলসে পেয়ে যাবে, সমস্ত কিছু। বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের গল্প, অ্যাপের গল্প। তো যারা আমার বন্ধু বান্ধব আছো, বেস্ট অফ লাক সবাইকে, ভালো করে প্রিপারেশন নাও। আমাদের ফ্রি ক্লাসের একটা লিস্ট আমি উপরে তোমাদের দিয়ে দেবো, সেই দিনগুলোতে জয়েন হয়ে যাবে প্রত্যেকে। এটাও একটা রিমাইন্ডার দিয়ে রাখো, যেমন এসএসসির জন্য দুপুর 12টার সময় সৌমা ম্যামের ফ্রি ক্লাস যায়, একদম এসএসসি এমটিএস সেটা টার্গেট করে। আমার একটা করে ফ্রি ক্লাস যায়, শুভদীপ স্যারের যায়, সব স্যার ম্যাডামরা ফ্রিতে একটা করে ক্লাস নেন সমস্ত এক্সামকে টার্গেট করে। তো আর কিন্তু কোনো অজুহাত থাকলো না, স্যার ব্যাচের দাম অনেক বেশি, এই সেই হ্যানা ত্যানা। আমরা ফ্রিও এত কিছু দিচ্ছি। যারা রিপিটার বন্ধুরা আছো, ফ্রাস্ট্রেটেড হয়েও না, বেস্ট অফ লাক সবাইকে। মক টেস্ট দাও, ডেইলি কুইজ দাও, কোনো কিছু অসুবিধা হলে আমাকে জানিও। কারো যদি আমার সাথে কোনো দ্বিমত থাকতেই পারে, কমেন্ট সেকশনে লিখে দিও, আমি নিশ্চয়ই, আমি বা আমার টিম সেটা যথাযথ উত্তর দিতে পারবো এবং তোমাদের শান্ত করতে পারবো। যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে করো। এই সেশনটার ডেসক্রিপশনে অ্যাপের লিঙ্ক আছে, অবশ্যই প্রত্যেকে অ্যাপটা ডাউনলোড করো। ঠিক আছে বস, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, বেস্ট অফ লাক সবাইকে। তো আজকে আমি গেলাম, আবার তোমাদের সাথে কালকে সকাল 11টায় লাইভে দেখা হবে। টাটা বন্ধুগণ, বাই।